হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি আবারও টিকটকারদেরকে প্রতিবন্ধী বলে রোস্ট করলো ওমরান ফায়ার এবং বন্ধুরা রাফসান দা ছোট ভাই কি এবার তাহলে সর্বহারা হয়ে গেল? এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট থাকবে। এন্ড গাইস, গামছা ঘাড়ে দিয়ে রোস্টার ফারাবি এবার এলেক্স সবুজকে কিছু কথা বলেছে। কি বলেছে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব। এন্ড গাইস, সাকিব এবং মিরাজের ভিতরে কিন্তু আরোহী মিমকে নিয়ে মারামারি সৃষ্টি হয়েছে। কি কারণে মারামারি লেগেছে সেটাও আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। আরো অনেক গুরুত্বপূর্ণ আপডেট থাকবে আজকের এই ভিডিওতে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। গাইস, আমরা প্রথমেই কথা বলবো হচ্ছে ওমরান ফায়ারকে নিয়ে। বন্ধুরা, ওমরান ফায়ার বর্তমানে রয়েছে ইন্ডিয়াতে এবং ইন্ডিয়া যে টিকটকারদের উদ্দেশ্য করে তিনি একটা শর্ট ভিডিও বানিয়েছেন। চলুন সেই ভিডিওটি আমরা দেখে নেই। এই সিটগুলো শারীরিক প্রতিবন্ধী নাগরিকদের জন্য, আর আমার বন্ধু এই সিটে বসছে কারণ ও টিকটক করে। তো যাই হোক প্রিয় দর্শক, এদিকে ওমরান ফায়ারের একটা ড্যান্স ভাইরাল হয়েছে টিকটকে। চলুন সেই ড্যান্সটি আমরা দেখি। আসলে গাইজ, এমন করে ড্যান্স করতে পারলে কেমন হতো? তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে রাফসান দা ছোট ভাইকে নিয়ে। গাইজ, আপনারা হয়তো জানেন রাফসান দা ছোট ভাই গ্লু নামে একটা ড্রিঙ্ক লঞ্চ করেছে এবং এটা নিয়ে বর্তমানে আলোচনা সমালোচনার শেষ নেই। তার গ্লু নাকি নোংরা পরিবেশে তৈরি করা হয় এমন একটা নিউজ ছড়ানো হচ্ছে। তো অনেকেই এটাকে রিয়েল ভেবে নিচ্ছে। আসলে বন্ধুরা, এটা সঠিক নয়। দেখুন, এটার জবাব দিয়েছে ব্লুর যে পেজ রয়েছে, সেখানে লেখা রয়েছে এই পোস্টটি আমাদের বিরুদ্ধে আনা কিছু অভিযোগের পটভূমিকা স্পষ্ট করার জন্য। গত মাসের এপ্রিলের 24 তারিখ বিএসটিআই আমাদের জরিমানা করে প্যাকেজিং নিবন্ধন সার্টিফিকেট এর কারণে, যেটা কিনা প্রোডাক্টের লেভেল সম্পর্কিত, সেটি কোয়ালিটি বা মান সম্পর্কিত নয়। আমাদের প্রোডাক্ট কিভাবে কোন পরিবেশে তৈরি হচ্ছে তা বিস্তারিতভাবে জানার জন্য অনুগ্রহ করে নিম্নের ভিডিওটি দেখবেন। গাইস, এই হচ্ছে সেই ভিডিওটি। তো গাইস, রাফসান দা ছোট ভাইয়ের যেই তথ্যটি আমরা জানতে পেরেছি যে তার ব্লুটা নোংরা পরিবেশে বানানো হচ্ছে, এটা আসলে সঠিক নয়। এমনিতেই তিনি বিপদে রয়েছে ব্যাংকের একটা হিসাব নিয়ে, এরপরে তার কোম্পানিতে এমন একটা হোঁচট আসলে মেনে নেওয়ার মতো না। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি রাকিব হোসাইনকে নিয়ে। গাইজ, রাকিব হোসাইন হচ্ছে মিস্টার বিস্টের সাথে কোলাবোরেশন করতে যাচ্ছে। এই বিষয়ে রাকিব হোসাইন কি বলে চলুন দেখে নেওয়া যাক। একটা জিনিস নোটিস করলাম, আমাদের দেশের মানুষ কখনো কাউকে উঠতে দেখলে তাকে উঠতে দেয় না, তার পা ধরে কিভাবে টেনে নামাবে সেই চিন্তা থাকে। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি মিরাজ এবং সাকিবের মারামারি নিয়ে। তবে তার আগে চলুন ছোট্ট একটি বিজ্ঞাপন দিয়ে আসা যাক। গাইস, এবার আমরা দেখে নিব হচ্ছে মিরাজ আফ্রিদি এবং সাকিবের ভিতরে একটা ধস্তাধস্তি লেগেছে। কি কারণে লেগেছে? গাইস, এটা একটা শুটিং স্পটের ভিডিও ছিল, তবে এই ভিডিওটি রিয়েল মনে হচ্ছে। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইস, এবার আসি হচ্ছে এলেক্স সবুজকে কি বলে ফারাবি এই বিষয়ে। বড় ভাই এলেক্স সবুজ, ডাইনে সবুজ, বামে সবুজ, আপনি আমার একমাত্র বড় ভাই সবুজ। এই ছোট্ট অধমের টিকটক আইডিতে 100 কে লাইক পূরণ হয়েছে। আপনি যদি একটা উইশ ভিডিও বানাই দিতেন। তো যাই হোক প্রিয় দর্শক, এবার দেখে নিব হচ্ছে হুজুরান ফায়ারের বর্তমানের ভাইরাল ভিডিওটি। শ্যাম্পু কই লাগামু তোর মাথা? এই মাত্র শ্যাম্পু লাগায় বাড়ি থেকে গোসল করে আইলাম, আর তুই কইতাছ শ্যাম্পু লাগা? ফাইজলামি করস না? গাইস, এবার আসি টিকটক হুজুরকে নিয়ে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন গত কয়েকদিন আগে এসএসসি রেজাল্ট দিয়েছে এবং বন্ধুরা প্রত্যেকটা বিষয়ে ক্যাটরিনা কায়েব, নোরা ফাতেহি এবং আরো অন্যান্য ব্যক্তিদেরকে এই টিকটক হুজুর টেনে আনেন। কেন জানেন? কারণ হচ্ছে তার ভিউজ দরকার। তার মাথায় যে টুপিটি রয়েছে আসলে তিনি তার টুপির কোনো দাম দেন না। রেজাল্ট কখনো ফিউচারকে ডিফাইন করে না। ক্যাটরিনা কায়েফ, তিনি তো জীবনে স্কুলেই যান নাই। মিস ইউনিভার্স ঐশ্বরিয়া রায়, করিনা কাপুর, দীপিকা পাডুকোন, তারা সবাই কলেজ ড্রপ আউট। যদিও তাদের প্রফেশনকে আমি পার্সোনালি সাপোর্ট করি না, বাট দুনিয়াবি ক্ষেত্রে যেহেতু তারা সাকসেসফুল। তো যাই হোক প্রিয় দর্শক, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি আপনাদের মাঝে আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে প্রতিনিয়ত আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আজ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।